নমস্কার বন্ধুরা, ভগবানের দর্শনের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ আছে এবং তুলসী গাছ হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি গাছ। আমরা এই তুলসী গাছকে প্রতিদিন মা তুলসী রূপে পূজা করি এবং রোজ তুলসী তলায় প্রদীপ জ্বালাই ও জল দিই। তুলসী গাছ বাড়িতে থাকার অনেক উপকারিতা রয়েছে, কিন্তু শাস্ত্রে এমন একটি বিশেষ মন্ত্রের কথা বলা হয়েছে যেটা যদি তুলসী তলায় প্রদীপ জ্বালানোর সময় আমরা এক মনে প্রতিদিন বলতে পারি, তাহলে আমাদের পরিবারের সকল বাধা বিঘ্ন দূর হয়ে যাবে এবং ঘরে কখনো আর্থিক সমস্যা আসবে না। যদি জীবনে কোনো সমস্যা থেকেও থাকে, তাহলে সেই সমস্যা দূর হয়ে যাবে এবং ঘর থেকেই সকল নেগেটিভ এনার্জি দূর হবে। কেউ চাইলেও আপনার ও আপনার পরিবারের উপরে ক্ষতি করতে পারবে না এবং আপনার ঘরের সব সময় একটা পজিটিভ এনার্জি বিরাজমান থাকবে, যা আপনাকে সকল সমস্যা থেকে রক্ষা করবে। কিন্তু বেশিরভাগ মানুষই তুলসীর এই শক্তিশালী মন্ত্রটির কথা জানে না বলে বাড়িতে তুলসী গাছ রাখা সত্ত্বেও সঠিক ফল লাভ করতে পারে না। তাই আমি আজ এই ভিডিওটিতে মা তুলসী পূজার একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্রকে নিয়ে এসেছি, যা যদি কেউ টানা 7 দিনও পাঠ করতে পারে, তাহলে সে হাতে নাতে ফল পাবে। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে কি সেই শক্তিশালী মন্ত্র যেটি আমাদের তুলসী তলায় সন্ধ্যা পূজা দেওয়ার সময় এক মনে 3 বার বলা উচিত। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই বিশেষ মন্ত্রটি বলবার আগে আপনাদেরকে তুলসী গাছ সম্পর্কে কিছু বলতে চাই, যা আমাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি এবং তাহলেই আপনার মন্ত্র সঠিকভাবে কাজে আসবে। বন্ধুরা, শাস্ত্রে উল্লেখ আছে যে মা তুলসী হলেন নারায়ণের স্ত্রী এবং এই তুলসী গাছ বাড়িতে থাকলে অনেক উপকার হয়। বিজ্ঞানও বলেছে যে তুলসী গাছ কোনো সাধারণ গাছ নয়। এই গাছের অনেক ঔষধি গুণ আছে এবং আয়ুর্বেদে বিভিন্ন ঔষধ তৈরিতে তুলসী একটি প্রধান অঙ্গ। শাস্ত্রে উল্লেখ আছে যে যদি কার্তিকের অমাবস্যা তিথিতে তুলসী পাতা দিয়ে নারায়ণ পূজা করা হয়, তাহলে গৃহে হরি বাস করে এবং জীবনের সকল পাপ নষ্ট হয়ে যায়। তুলসী গাছ এমন একটি গাছ যা দিন রাত 24 ঘন্টা অক্সিজেন সরবরাহ করে এবং যার ফলে তুলসী গাছ বায়ু বিশুদ্ধ রাখে ও চারিদিকে নকল নেগেটিভ এনার্জিকে দূর করে, পজিটিভ এনার্জি সৃষ্টি করে। পণ্ডিতেরা বলেছেন যে বাড়িতে তুলসী গাছ থাকলে কখনো দুঃখ কষ্ট সে বাড়িতে বিরাজ করে না। সব সময় সেই বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকে এবং কোনো বিপদ সেই গৃহস্থে পৌঁছাতে পারে না। এমনকি এটাও বলা হয়েছে যে
তুলসী গন্ধযুক্ত বায়ু বাড়ির যেদিকে প্রবাহিত হয় সে দিক পবিত্র হয়ে যায়। যে বাড়িতে অসংখ্য তুলসী গাছ থাকে এবং তার নিত্য সেবা হয় সেই বাড়িতে দেবতা বসবাস করে এবং বাড়ি তীর্থে পরিণত হয়। শাস্ত্রে বলেছে যে নর্মদা ও গোদাবরী নদীর স্নানের ন্যায় পূর্ণ লাভ হয় যদি তুলসী সংসর্গে থাকা যায়। এছাড়া ডায়রিয়া, বমি, কলেরা, জ্বর, সর্দি, কাশি, মুখের আলসার প্রভৃতি রোগের ওষুধ হিসাবে তুলসী ব্যবহার করা হয়। তুলসী পাতা ব্যথা নাশক হিসাবে কাজ করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, স্মৃতি শক্তি বৃদ্ধিতে সাহায্য করে, এমনকি হাঁপানি, ব্রঙ্কাইটিস, ইনফ্লুয়েঞ্জা প্রভৃতি রোগ নিরাময় করে। তাই তুলসী গাছকে আমাদের হিন্দু সমাজে এত প্রাধান্য দেওয়া হয়। কিন্তু এসবের পরেও একটা প্রশ্ন থেকে যায় যে এই সম্পূর্ণ লাভ তুলসী গাছ থেকে আমরা কখন পেতে পারি। এবং সেই বিষয়ে শাস্ত্রে বলা হয়েছে যে প্রতিদিন তুলসী গাছে জল ও প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি করার সময় এই বিশেষ মন্ত্রটি 3 বার অবশ্যই উচ্চারণ করতে হবে। তাহলে মাতা তুলসী অত্যন্ত প্রসন্ন হয়ে কৃপা দৃষ্টি দান করবেন। এবার চলুন জেনে নিই যে কি এই শক্তিশালী মন্ত্রটি, যেটি অবশ্যই আমাদের তুলসী তলায় প্রণাম করে উচ্চারণ করা উচিত। মা তুলসীর এই প্রণাম মন্ত্রটি 3 বার এক মনে উচ্চারণ করবেন এবং তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাবেন। এরকম যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে দেখবেন আপনার ঘরে সব সময় শান্তি বিরাজ করছে ও সকল আর্থিক সমস্যা মিটে যাবে। সন্ধ্যাবেলায় একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা, মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার কখনোই ভুলেও তুলসী পাতা ছিঁড়বেন না এবং তুলসী গাছ প্রাণ ত্যাগ করে যেখানে সেখানে না ফেলে পুকুরে গিয়ে ফেলবেন। যদি এই কথাগুলো মেনে চলতে পারেন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার জীবনে মা তুলসীর কৃপায় অশেষ শান্তি বিরাজমান হয়েছে এবং আপনার ঘর শ্রীহরির নিবাস হয়ে যাবে। আমার কথায় বিশ্বাস না হলে 7 দিন এক মনে করে দেখুন, হাতে নাতে ফল পাবেন। আপনারা কারা কারা এই বিষয়টি জানতেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। মানুষ আমাদের সম্মান করে 2টি কারণে, হয়তো আমাদের ক্ষমতার জন্য, নয়তো কোনো সাহায্যকারী আচরণের জন্য। কিন্তু ক্ষমতা ক্ষণস্থায়ী, ভালো আচরণ সারা জীবনের জন্য রয়ে যায়। মানুষের সাথে কম কথা বলুন, দেখবেন জীবনে অর্ধেক অশান্তি কমে গেছে। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না, নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। ভিতরটা জ্বলে পড়ে যাক কিন্তু হাসি থাক মুখে, সবাই না হয় জানুক আমি আছি সুখে। যদি আপনি ঘুমোতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে উঠে অন্তত 10 মিনিট ঈশ্বরকে স্মরণ করেন ও ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তাহলে ঈশ্বর অত্যন্ত খুশি হয়ে আপনার সকল মনের ইচ্ছা পূরণ করবে এবং সব সময় আপনার পাশে থেকে আপনাকে সাহায্য করবে। এই কথা স্বয়ং শাস্ত্রে উল্লেখ করা আছে। তাই 2টো লক্ষণ যদি আগে থেকেই আপনার মধ্যে থাকে তাহলে আপনার জীবনে আর কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ ঈশ্বরের কৃপায় আপনার সব কিছু ভালোই হবে।
আর যারা এটা করেন না তারা অবশ্যই এক মনে প্রতিদিন এটা অভ্যাস করুন, দেখবেন ধীরে ধীরে সব কিছু ভালো হতে শুরু করবে। মেয়ের হাতে রান্না করা পোড়া তরকারি খেয়েও যিনি প্রশংসা করেন তিনি হলেন বাবা। আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদেরকে অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? দুঃখ যখন আসে তখন খুব কাছের মানুষও দূরের হয়ে যায়। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে অন্তিম জায়গায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রাখো যে ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। এখানে সব অহংকারের ইতি। কিছু কষ্ট এত বিশাল হয়ে যায় যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন হয় যা হারিয়ে গেলে তাকে ভুলে যাওয়া যায় না। জীবনটা ছোট, তাই এমন মানুষের সাথে জীবনটা কাটাও যে তোমাকে হাসাবে ও ভালোবাসবে। যে বুঝতে পারে না তাকে বোঝানোর কোনো কারণ নেই, কিন্তু যে বুঝেও না বোঝার ভান করে তাকে কখনো কিছু বোঝাতেই পারবেন না। ততক্ষণ একজন মানুষকে মনে রাখবে যতক্ষণ তারা আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটাও শেষ হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমার ভিডিওগুলি সমস্ত আপনারা দেখতে পারবেন। ভগবানের দর্শন চ্যানেলটি আপনারা ঘুরে আসুন, এখানে সমস্ত ভগবানের অজানা তথ্যগুলি দেওয়া রয়েছে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আজকের মতো এইটুকুই। পরবর্তী একটি ভিডিও নিয়ে আবার আসবো খুবই তাড়াতাড়ি। বন্ধুরা, আপনারা আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।